আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে সীমান্ত শহর করিমগঞ্জ। ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সেখানে প্রায় 25 থেকে 29 হাজার মুসল্লি একসঙ্গে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন। ঈদের নামাজ পরিচালনা করেন বদরপুর আল ফুরকান একাডেমির প্রিন্সিপাল বিশিষ্ট আলেম মাওলানা মুফতি মাহবুবুল আলম বরভূয়া। নামাজের আগে তিনি রোজা, ফিতরা সহ ইসলামের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রাঞ্জল ভাষায় বয়ান পেশ করেন। নামাজ শেষে তিনি ভারতের জাতপাত ধর্ম নির্বিশেষে সকল মানুষের সুখ, শান্তি এবং কল্যাণ কামনায় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন। এরপরে ঈদের আনন্দে ভ্রাতৃত্বের এক অনন্য দৃশ্য ধরা পড়ে। মুসল্লিরা একে অপরকে কোলাকুলি করে ঈদ মোবারক শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের এই আনন্দে মেতে ওঠেন আবাল বৃদ্ধ বনিতা। নতুন পোশাকে সেজে শিশু কিশোররা বাজারে ভিড় জমায়। কেনাকাটা এবং আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সব মিলিয়ে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগায় এবারের ঈদ উদযাপন শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তোমাদের স্তর উপরে থাকবে, কিন্তু কোন সময় যখন তোমরা প্রকৃত মুমিন হবে। ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা। আর এই ঈদ উপলক্ষে সর্বস্তরীয় জনসাধারণকে আমার একটাই অনুরোধ, একটাই বার্তা যে আমরা যেহেতু ভারতীয় এবং ভারতবর্ষে আমরা জন্মেছি, তো আমাদের সবার দায়িত্ব হলো যে এই দেশের মধ্যে যাতে আমরা ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের মধ্যে যাতে কোনো ধরনের নফরত, বিদ্বেষ, হিংসা এগুলো না থাকে। সম্প্রীতির একটি পরিবেশ যাতে আমরা গড়ে তুলতে পারি, কারণ দেশ তখনই এগুবে যখন দেশের মধ্যে সর্বস্তরীয় মানুষের মধ্যে সম্প্রীতি থাকবে। এবং মানুষের মধ্যে যদি বিভেদ থাকে, তাহলে আমাদের দেশের শত্রু যারা, তারা এই আমাদের বিভেদকে তারা ভুলভাবে কাজে লাগে। তো এই বিভেদ ভুলে এক হয়ে আমাদের সংবিধানের যেটা আদর্শ, ইউনিটি ইন ডাইভার্সিটি, এবং আমরা সব এক হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আমি যারা ছাত্রছাত্রী বা আমাদের যত মানুষ আছে, শিক্ষার ক্ষেত্রে যাতে আমরা সবাই গুরুত্ব আরোপ করি, আমাদের ছেলেমেয়েদেরকে যাতে উপযুক্তভাবে শিক্ষিত করতে পারি। যখন আমাদের শিক্ষা পরিপূর্ণ শিক্ষিত আমরা হতে পারবো, তখনই আমাদের বৌদ্ধিক বিকাশ ঘটবে এবং ডিস্ট্রাকটিভ যেগুলো জিনিস রয়েছে সেগুলো থেকে আমরা বাঁচতে পারবো, সমাজকে আমরা কিছু দিতে পারবো। সবশেষে একটি কথাই আমি বলবো যে আমরা বিশেষ করে এই যুব সমাজ যারা পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে সৎ আদর্শ হিসেবে হয়ে যাতে যুব সমাজ নিজেকে গড়ে তুলতে পারে এবং সমাজ ও দেশের জন্য যাতে কিছু কন্ট্রিবিউট করে, তখন দেশে এগিয়ে যাবে।